আসসালামু আলাইকুম। সূর্যমুখী ফুলের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। যারা প্রথম পর্ব দেখেছেন বুঝতেই পেরেছেন কিভাবে এই কাজটা করতে হয়। এখন আমি জয়েন করাটা এবং ফুলের পাপড়িগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে সোজা সাইডটা উপরের দিকে রাখবো এবং নিচের সাইডটা যে সাইডে সেলাইটা ভালো হয়নি সেটা নিচের দিকে রাখবো। এখন এই যে ঘরটি আছে এখান থেকে ঠিক করে নেবেন। জয়েন্টের সাইড থেকে আমি কাজটা এখানে শুরু করব। এই জন্য এই যে ঘরটা এখানে এভাবে করে দুইটা চেনের লোপ আমি হুকের ভিতরে নিয়ে নিয়েছি। এখন ইয়েলো কালারের সুতোটা জয়েন করব। ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, আর যদি খেয়াল না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখন দেখুন আমি কিভাবে এই সুতোটা জয়েন করছি। এভাবে করে সুতোটাকে টেনে বের করে নিব, নিয়ে এখানে চেন করব 1 2 চেন করলাম এবং দুইটাকে এভাবে করে ধরতে হবে। আর এই যে সুতোটা আছে এই সুতোটা এভাবে করেই রেখে দিব। এখন পরবর্তী যে ঘরটি আছে এখানে একটু ঠিক করে নেবেন, কারণ জয়েন্টের ঘরটায় একটু এলোমেলো হয়ে যায়। দেখুন এই যে চেনের লুপের ভিতরে আমি দিয়ে সুতোটাকে আবারও টেনে বের করে নিয়ে এসে এখানে একটা ডাবল কুশি করলাম। একটা ডাবল কুশি করে নিয়ে সেম ঘরের ভেতরে এখানে একটা ট্রিপল কুশি করব। তাহলে প্রথম দুইটি চেন করলাম, একটা ডাবল কুশি একটা ট্রিপল কুশি। এখন দুইটি চেন করে নিলাম, চেন করে এখানে সেম ঘরের ভেতরে আবারও একটা ট্রিপল কুশি করলাম। একটা ট্রিপল কুশি করে নিয়ে সেম ঘরের ভেতরে এখানে আবারও একটা ডাবল কুশি করে নিলাম। একটা ডাবল কুশি করে নিয়ে 1 2 দুইটি চেন করলাম। দুইটি চেন করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। এখানে স্লিপ স্টিচ করে জয়েন করলাম, জয়েন করে আবারও দুইটি চেন করলাম। একটা ফুলের পাপড়ি এখানে আমার হয়ে গেল। এখন এই সুতোটা ধরে এভাবে করে টান দিয়ে নিচের দিক থেকে এই সুতোটাকে আমি বের করে নিব। এভাবে করে নিচের দিকে দিয়ে দেব সুতোটা, তাহলে এটা এর ভিতরে থেকে যাবে, সেলাইয়ের ভিতরে চলে যাবে। এটা আর আলাদা করে ফিনিশিং দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখানে আমি দুইটি চেন করে নিয়েছি। দুইটি চেন করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করে নিলাম। একটা ডাবল কুশি করে নিয়ে সেম ঘরের ভেতরে একটা ট্রিপল কুশি করছি। একটা ট্রিপল কুশি করে নিয়ে দুইটি চেন করলাম। দুইটি চেন করে সেম ঘরে আবারও একটা ট্রিপল কুশি। সেম ঘরে একটা ডাবল কুশি। একই ঘরে এখানে কাজটা করতে হবে। পরবর্তীতে দুইটি চেন করে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। আর এই দুটো রাউন্ড সার্কেলকেই কিন্তু একই সঙ্গে এখানে জয়েন করতে হবে। তো এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে আবারও দুইটি চেন করলাম নেক্সট ঘরের কাজটা করার জন্য। নেক্সট যে চেনটি আছে এখানে এভাবে করে নিচের ঘরটা দেখবেন যে ঠিক আছে কি, নিচের ঘরটা ঠিক রেখে কাজটা করতে হবে। একটা ডাবল কুশি করলাম, একটা ডাবল কুশি একটা ট্রিপল কুশি, দুইটা চেন, একটা ট্রিপল কুশি, একটা ডাবল কুশি, দুইটি চেন,
নেক্সট লুপে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। জয়েন করে আবারও 2টি চেন করলাম। এখানে দেখুন 3টি পাপড়ি কমপ্লিট হয়ে গেল। তো অলরেডি ভিডিওটা 5 মিনিট হয়ে গেছে, পুরো কাজটাই দেখাবো। এখানে আরও একটা পর্ব করব, কারণ 6 মিনিটের ভিডিওটা বানাবো, খুব বেশি এটা বড় করব না। 1 2 2টি চেন করলাম। 2টি চেন করে নেক্সট যে ঘরটি, এই ঘরের ভেতরে আবারও কাজটা করব। 1 ডাবল ক্রোশে, 1 ট্রিপল ক্রোশে, 2 চেন, 1 ট্রিপল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 চেন, নেক্সট লুপ, 1 স্লিপ স্টিচ।